হ্যালো এভরিওয়ান, সালমানস অ্যাডমিশন পয়েন্টের অ্যাডমিশন প্রস্তুতি শুরুর প্রক্রিয়া নিয়ে আমি তোমাদের সামনে আজকে কিছু টপিকস এবং পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা যারা এইচএসসি 25 এক্সাম দিচ্ছ, তোমাদের কিছুদিনের মধ্যেই পরীক্ষা শেষ হবে। তো এই শেষ সময়ে তোমাদের পরীক্ষার পাশাপাশি তোমরা কোন কোচিং সেন্টার, কোথায় পড়বা, কিভাবে পড়বা, এই বিষয়গুলো তোমাদেরকে এখন থেকে চিন্তা করতে হবে। যেহেতু সময় কম, অ্যাডমিশন খুবই অল্প সময়ের একটা জার্নি, এই সময়টুকুতে তোমাদেরকে টাইমটা খুবই ভালোভাবে এবং কিভাবে অল্প সময়ে ভালো প্রস্তুতি নিয়ে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় তুমি চান্স পেতে পারো, সেইটাই আজকে তোমাদেরকে আমি এখানে দেখানোর চেষ্টা করব। তো যারা তোমরা ক্লাসটা করবা, আমি মনে করি এই ক্লাসটা তোমাদের জন্য অনেক একটা ইম্পর্ট্যান্ট ক্লাস হতে যাচ্ছে। তো আশা করি তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা। তো দেখো, সাধারণত আমরা যখন অ্যাডমিশন প্রস্তুতি শুরু করতে যাই, তো শুরুতেই আমাদের যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে কোচিং সেন্টার নির্বাচন। তো কোচিং সেন্টার নির্বাচন করার ক্ষেত্রে সাধারণত আমাদের পরীক্ষার পরপরই বিভিন্ন কোচিং সেন্টার আমাদের যেখানে থাকি, কেউ ঢাকাতে, কেউ বা নিজ জেলাগুলোতে। তো এইসব জায়গাগুলোতে কি হয়, আমরা অনেক কোচিং সেন্টার থাকে আমাদের আশেপাশে। তো সেসব কোচিং সেন্টারের মাঝে আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি যে কোনটাতে ভর্তি হব, কোনটাতে সার্ভিস ভালো, কোনটাতে ভালো গাইডলাইন দেয়, কোনটা লেকচার শিট ভালো। তো আমার যেটা তোমাদের কোচিং সেন্টার নির্বাচনের ক্ষেত্রে আমার ইনফরমেশনটা হলো, তোমরা কোচিং সেন্টার নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই দেখে নিবা যে কোচিং সেন্টার যেখানে ভর্তি হবা সেই কোচিং সেন্টারের লেকচার শিটগুলো কেমন হয়। সাধারণত লোকাল কোচিং সেন্টারগুলোর বা অনেক কোচিং সেন্টারগুলোর লেকচার শিটগুলো গোছানো হয় না, যার ফলে অনেকেরই অ্যাডমিশন জার্নি ব্যর্থ হয়ে যায়। সে তার পছন্দের বিশ্ববিদ্যালয়ে কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। তো এক্ষেত্রে তার পাশে লেকচার শিট ভালো হওয়া লাগবে। সেকেন্ডলি, অনেক কোচিং সেন্টার তোমাদের ভর্তি পরীক্ষার পরপরই অনেকে বলবে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টিচার নিয়ে এসে ক্লাস করাই, অনেক ভালো ভালো টিচার নিয়ে এসে ক্লাস করাই। প্রথম দু একটা ডেমো ক্লাসও তোমাদেরকে ভালো ভালো মানে স্যার নিয়ে এসে ক্লাস করাবে। কিন্তু কয়েকদিন পরে কি হয় দেখা যায়, তুমি দেখবা যে তুমি 4-5টা ক্লাস করলে বা 2 সপ্তাহ ক্লাস করলে, 2 সপ্তাহ ক্লাস করার পরে দেখবা যে সেই স্যার আর আসবে না। তখন সেই কোচিং সেন্টারটা কীভাবে চলে, তখন লোকাল যে স্যাররা থাকে সেই স্যারেরা তাদের ওই ক্লাসটা নিয়ে থাকে। তো সাধারণত তারা খুব একটা ভালো পড়াশোনা বা অ্যাডমিশনের খুব একটা জ্ঞান থাকে না তাদের ভেতরে। সো এই ক্ষেত্রে এগুলো যারা ভর্তি হয় তাদের ক্যারিয়ারটা থাকে ধ্বংসের মুখে। তো এক্ষেত্রে কোচিং সেন্টার নির্বাচন খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তোমাদের জন্য। তো আমি আশা করি তোমরা কোচিং সেন্টার নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবা। 2 নম্বরের যে বিষয়টা, তোমরা একটা কোচিং সেন্টারে ভর্তি হওয়ার পরে তোমার অ্যাডমিশন জার্নি শুরু করলে, শুরুর পরে 2 নম্বর বিষয়টা হচ্ছে সিলেবাস ও টার্গেট বোঝা। তো সিলেবাস ও টার্গেট বোঝা মানে, সিলেবাস মানে তুমি এখন যেহেতু তুমি একজন এক্সাম পরীক্ষার্থী, তো পরীক্ষার্থীর ক্ষেত্রে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে থাকবে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকবে। তো এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার বুঝতে হবে যে কত মার্কের পরীক্ষা হয়, কি বিষয়ে পরীক্ষা হয়। তো এই বিষয়গুলো তোমার প্রথমে কি করতে হবে, কি পড়তে হবে। তো কি পড়তে হবে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান। তো এই বিষয়গুলো কোনটায় কত মার্কস, কিভাবে কত মার্ক, কোন বিশ্ববিদ্যালয়ে কত মার্কসের পরীক্ষা হয়, এই বিষয়গুলো জানতে হবে। 2 নম্বরের যে বিষয়টা হচ্ছে প্রশ্নপত্র বিশ্লেষণ। প্রশ্নপত্র বিশ্লেষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্যাটার্নে কোয়েশ্চেন করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্যাটার্নে কোয়েশ্চেন করা হয়, গুচ্ছা একটা প্যাটার্নে কোয়েশ্চেন করা হয়। তো এই প্যাটার্নটাকে তোমাদের বুঝতে হবে যে কোন বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের প্রশ্ন করা হয়। তো এই বিষয়টা আশা করি তোমরা দেখবা। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে টার্গেট নির্ধারণ। তো টার্গেট নির্ধারণের ক্ষেত্রে তুমি অ্যাডমিশন শুরু করলে, তো তোমার একটা টার্গেট থাকবে যে আমি কোন বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বো। তো বেসিক্যালি সাধারণত সবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন থাকে, অনেকেরই রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর। তো তোমরা একটা টার্গেট নির্ধারণ করে নিবা যে আমি ঢাকাতে পড়বো, রাজশাহীতে পড়বো, নাকি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বো। তো সেই যে বিশ্ববিদ্যালয়ে তোমার স্বপ্ন থাকবে সেই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন
তার মার্কস, এগুলো একটা টার্গেট নির্ধারণ করে সেই টার্গেট অনুযায়ী তোমাকে সামনের দিকে আগাইতে হবে। 3 নম্বর যে বিষয়টা সেটা হলো একটা রুটিন বানানো। 3 নম্বর বিষয়টা রুটিন বানানো। তো রুটিন বানানো, তুমি কিভাবে রুটিন বানাবো? রুটিন বানানোর ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে তুমি সপ্তাহে সাধারণত 7 দিন সময় থাকে, তুমি বিভিন্ন কোচিং সেন্টারে লেকচার শিট থাকে, বা তোমার নিজস্ব তুমি অনলাইনে বিভিন্ন কোচিং সেন্টার করতে পারো, তাদের দেওয়া বিভিন্ন লেকচার শিট থাকে। তো তোমার কি করতে হবে, 7টা দিনকে তোমাকে 4 ভাগে ভাগ করতে হবে। সাধারণত বাংলা, ইংলিশ, জিকে, এই 3টা টপিকস আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিষয় থেকে প্রশ্ন আসে। তো তোমাকে এই সপ্তাহে 7 দিন, এর ভেতরে 6 দিন মানে 2 দিন করে তোমাকে একটা বিষয়ের জন্য রাখতে হবে। আর যে সপ্তাহের লাস্ট দিন শুক্রবার, এখানে তুমি বিভিন্ন পরীক্ষা দিবা এবং আগের যে পড়া সেই পড়াগুলো রিভিশন দিবা। সাথে সাথে কি করবা, তোমার একটা দিনকে তুমি 3টা ভাগে ভাগ করে নিবা, সকাল, দুপুর এবং রাতে। সাধারণত সকালবেলা মাথা একটু ঠান্ডা থাকে, পরিবেশ শান্ত থাকে, তো ওই সময় কি হয়, তুমি যে পড়াগুলো পড়ছো সেগুলো একটু বেশি মনে থাকে। তো সকালে চেষ্টা করবা কি, বেশি তোমার যে সাবজেক্টটা তোমার কাছে কঠিন মনে হয়, চেষ্টা করবা সকালে ওই সাবজেক্টগুলো পড়া। দুপুরে সাধারণত একটু খাওয়া দাওয়ার পরে একটু টায়ার্ড থাকে মানুষ, একটু ঘুমানোর প্রয়োজন হয়, বিশ্রামের প্রয়োজন হয়। তো ওই সময়টুকুতে তুমি একটু যেটা তোমার একটু প্রেশার কম মনে হয় সেই বিষয়গুলো পড়ার চেষ্টা করবা। 3 নম্বর যেটা সেটা হচ্ছে রাতে তুমি তোমার মাঝারি যে বিষয়গুলো থাকে সেগুলো পড়ার চেষ্টা করবা, এবং শেষে প্রতিদিন 1 ঘন্টা করে চেষ্টা করবা পূর্বের দিনের পড়াগুলো রিভিশন করা। এভাবে তুমি তোমার রুটিন করে নিবা, এবং রুটিনটা খুবই সুন্দরভাবে রুটিন বানিয়ে চেষ্টা করবা একটা দেয়ালে সেই রুটিনটা লাগায় রাখা যায় কিনা, এভাবে তোমার রুটিনটা তুমি মেনটেন করে চলার চেষ্টা করবে। 4 নম্বর যে বিষয় সেটা হলো পড়ার কৌশল। তো পড়ার কৌশল তৈরি করার ক্ষেত্রে তোমাকে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। শোনো, বিশ্ববিদ্যালয় খুবই শর্ট একটা পিরিয়ড। তো এই শর্ট পিরিয়ডে তোমার টাইম ম্যানেজমেন্ট, এই যে দেখো এখানে টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে, তুমি কিভাবে এই অল্প সময়ে তোমার পড়াগুলোকে কভার করবা সেটার একটা বিষয় থাকে। এখানে আছে প্রশ্ন অনুশীলন, তুমি প্রশ্ন ব্যাংক কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকগুলো সলভ করার চেষ্টা করবা। এতে করে তোমার তুমি নিজের মেধা যাচাই করতে পারবা, তোমার অবস্থান বুঝতে পারবা। তো কিভাবে তুমি প্রশ্ন অনুশীলন করবা, শর্ট নোট তৈরি করবা। বিভিন্ন পড়াশোনা করতে গেলে তোমার অনেক জানা বিষয়, অনেক অজানা বিষয় আসবে সামনে, সেই বিষয়গুলো কি করবা, ছোট ছোট নোট তৈরি করবা। সেই নোটগুলো তোমার লেকচার শিটের সাথে স্টাপলার করে রাখতে পারো, সেই আলাদা একটা খাতা তৈরি করতে পারো, এভাবে নোট তৈরি করার চেষ্টা করবা। তো এই পড়ার কৌশলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয়ের জন্য, কারণ তোমাকে ইউ হ্যাভ টু বি ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড টেকনিক্যাল। তোমাকে সময়ের সাথে খুবই টেকনিক্যাল সিস্টেমে তোমার টাইমটা, এই অল্প সময়টাকে কাজে লাগাতে হবে। 5 নম্বরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সুস্থ থাকা এবং নিজ ধর্ম পালন। অ্যাডমিশন টাইমে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সুস্থতা। দেখো এই সময়টাতে একটু পড়াশোনার প্রেশার থাকে, বন্ধু বান্ধবের সাথে কম আড্ডা হয়, তারপরে বিভিন্ন প্রেশার থাকে। তো এই প্রেশারের মোমেন্টগুলোতে তোমাকে নিজেকে সুস্থ রাখতে হবে, কারণ তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে তুমি দেখবা যে তোমার পড়াশোনাগুলো আগের মতো হচ্ছে না। তো এজন্যে তোমাকে তোমার অন্যতম এবং খুবই ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে সুস্থ থাকা। তো সুস্থ থাকার জন্য তোমাকে ভালো ভালো খাবার দাবার খেতে হবে, তারপরে তোমাকে একটু বাইরে হাঁটতে হবে। দেখো এখানে লেখা আছে পর্যাপ্ত ঘুম সুস্থ থাকার জন্য। তোমাকে পর্যাপ্ত ঘুম, এখানে 6 থেকে 7 ঘন্টা তোমাকে ঘুমানো লাগবে দিনে। একটা সাধারণ মানুষের সুস্থ থাকার জন্য 6 থেকে 7 ঘন্টা ঘুমই এনাফ। তো তোমাকে পর্যাপ্ত ঘুমাইতে হবে। ছোট বিরতি বলতে তোমাকে বোঝানো হচ্ছে পড়ার মাঝে ছোট বিরতি। তুমি 1 ঘন্টা পড়লে, 2 ঘন্টা পড়লে, পড়ার পরে তোমার একটু বোরিং লাগছে, তুমি একটু পানি খাবা, তুমি একটু বাইরে হেঁটে আসতে পারো। তো এই ছোট ছোট বিরতি নিবা, নিয়ে সাথে আবার পড়া শুরু করবা। এভাবে তুমি কি করতে পারো, সুস্থ থাকতে পারো। আরেকটা যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজ ধর্ম পালন। তুমি মুসলিম হলে তুমি মসজিদে যে নামাজ পড়বা, হিন্দু ধর্মাবলম্বী হলে তুমি পূজা করবা, তোমার অন্যান্য ধর্মাবলম্বী হলে নিজ নিজ ধর্ম পালন করবা। কারণ এই নিজ ধর্ম পালন করলে কি হয় জানো, নিজের প্রতি একটা বিশ্বাস থাকে, মানে কোনো কিছু থেকে মানুষের বিচ্যুত হয়ে যায় না। তোমার একটা গোল যখন থাকে তখন তুমি সেই
তোমার প্রভুর উপরে ভরসা রেখে ওই গোলটাতে খুব সহজে আগাইতে পারো। এই জন্যে এই পুরো পিরিয়ডটা, শুধু পিরিয়ড না, তোমাদের পুরো ক্যারিয়ার জুড়েই নিজ নিজ ধর্ম পালনে সচেষ্ট থাকতে হবে। দেখো আরেকটা যেটা, সেটা হচ্ছে শেষ এবং লাস্ট মানে স্টেজ, সেটা হচ্ছে আত্মসমালোচনা। আত্মসমালোচনা, তো আত্মসমালোচনা কি জিনিস? আত্মসমালোচনা হচ্ছে নিজের সমালোচনা, নিজে আমি কি করছি, আমি কি করলাম, আমি কিভাবে কি করব, এই সমালোচনা। দেখো আত্মসমালোচনা কিভাবে করা যায়। তুমি রাতে ঘুমাইতে যাচ্ছ, তো সারাদিন তুমি বিভিন্ন কাজকাম করলে, পড়াশোনা করলে, কোচিংয়ে গেলে, বা বন্ধুদের সাথে আড্ডা দিলে, তুমি তোমার যদি গার্লফ্রেন্ড থাকে গার্লফ্রেন্ডের সাথে একটু বিকালে আড্ডা দিয়ে আসলে, তো এই সব কিছু করে আসলে। এখন দেখো তোমাদের মাঝে এমন স্টুডেন্ট থাকবে যারা দিনে 12 ঘন্টা পড়বে, আবার অনেক স্টুডেন্ট থাকবে যারা বই ধরবে না। তো যারা 12 ঘন্টা পড়বে, তখন সে ঘুমাইতে যাওয়ার সময় কি ভাববে যে আমি তো 12 ঘন্টা পড়ছি, তার মানে আমি একটা প্রোডাক্টিভ ডে পার করলাম। আর যে গার্লফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে আসলো, সে কি করবে? তা কিন্তু আত্মসমালোচনা করতে গেলে কি হবে, রাতে ঘুমাইতে যাওয়ার আগে যখন ভাববে আমি কি করলাম, দিনটা কিভাবে শেষ করলাম, আমাকে তখন তার মাথায় চিন্তা আসবে আমার তো সময় নেই, আমি অ্যাডমিশন কিভাবে পারবো। সে হতাশ হয়ে যাবে। সে হতাশ হওয়ার পরে তার পড়াশোনায় কিন্তু একটা মানে ডিস্ট্রাক্ট হয়ে যাবে, সে লাইনচ্যুত হয়ে যাবে, সে অ্যাডমিশন ফেজটা থেকে সে দূরে সরে আসবে। তো এই জন্যে তোমাকে আত্মসমালোচনা করতে হবে। আত্মসমালোচনা কি করতে হবে, নিজের অবস্থানটা বুঝতে হবে যে আমি কি আসলেই একটা স্টুডেন্ট, আমি কি আসলেই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, আমি রহিম বা আমি করিম, আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। রাতে তুমি নিজেকে নিজে প্রশ্ন করবা, তাহলে বুঝতে পারবো তোমার অবস্থানটা কোথায়। আরেকটা বিষয়, সেটা হচ্ছে নিজেকে নিজে পুশ করা। তুমি কি করতে পারো এই সময়ে? সাধারণত অ্যাডমিশন খুবই একটা সেন্সিবল একটা পিরিয়ড। তো এই পিরিয়ডটাতে কি হয়, মানুষ বেশি হতাশ হয়ে যায়। মানুষ অনেকে কোচিং সেন্টারে আসানোর ফল না পেয়ে অনেকে কি হয়, ভাবে যে আমার দ্বারা আর হবে না, আমার দ্বারা আমার বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। তো এই ভাবনাগুলো থেকে তোমাদেরকে দূরে সরে আসতে হবে। তোমাদেরকে নিজেকে নিজে পুশ করতে হবে। নিজেকে নিজে পুশ করা মানে কি? নিজেকে নিজে পুশ করা মানে আমি পারবো, আমার দ্বারা পসিবল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সিট আমার জন্য রয়েছে, আমাকে ওইটা পেতেই হবে। এই জিনিসটা তোমার মাথায় যখন আসবে, তখন তোমার ঘুম তোমাকে ঘুমাইতে দেবে না। তোমার ঘুম তোমার পড়ার টেবিলে নিয়ে আসবে। তোমার ঘুম তোমার বেশি বেশি পড়ানোর দিকে তাড়িত করবে। এজন্যে তোমাকে নিজেকে নিজে পুশ করতে হবে। সো তোমরা যারা এই ভিডিওটা দেখলে, তোমরা আমি মনে করি অনেক অনেক আগায় গেছো, তোমরা অনেক কিছু শিখতে পারছো। সো এই বিষয়গুলো আমি আশা করব যে যে টপিকসগুলো আমি তোমাদের এখানে লিখে দিয়েছি, অ্যাডমিশন প্রস্তুতি শুরুর প্রক্রিয়া, এগুলো খুব সুন্দরভাবে তোমরা মেইনটেইন করবা, করে নিজের অ্যাডমিশন পুরো এই ফেজটাকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়ে তোমার ডিজায়ার্ড ইউনিভার্সিটির একটা সিট তোমরা ম্যানেজ করতে পারবে। সো আমরা সালমানস অ্যাডমিশন পয়েন্টে আমরা আছি কয়েকজন টিচার তোমাদের সেবা দেওয়ার জন্য। আমরা ফ্রিতে তোমাদেরকে কোচিং করাবো, বাংলা, ইংলিশ, জিকে, আমাদের দক্ষ টিচার প্যানেল তোমাদেরকে সেই শিক্ষা, তোমাদেরকে ক্লাস নেব। সো আশা করি তোমরা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবা এবং আমাদের এই ফ্রি ক্লাসগুলো করার চেষ্টা করবা, কারণ আমরা তোমাদেরকে খুবই গোছানো এবং প্রোডাক্টিভ ওয়েতে তোমাদেরকে একটা বিশ্ববিদ্যালয়ের সিট পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে তোমাদেরকে সিটটা